রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি রুটির রেসিপি। মুখের রুচি না থাকলে এইভাবে রুটিটা বানিয়ে খেয়ে দেখো, মুখের রুচি ফিরে আসবে। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই রুটিটি বানিয়ে নিই। আমি এখানটা সিদ্ধ চাল নিয়েছি, চালটাকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই চালগুলো আমার বাড়ির, সেই জন্য একটু কালো কালো আছে। একটি মিক্সিং জারে আমি চালগুলোকে দিয়ে দিলাম, পানিটা ঝরিয়ে মিক্সিং জারে চালগুলোকে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে চালগুলোকে বেটে নেব। যে চালের ভাত খাও সেই চালটাকে ভালো করে ধুয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে বাটা হবে। দেখো বাটা হয়ে গিয়েছে, একটি বাটিতে তুলে নিলাম। যে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। মাঝারি সাইজের 1 বাটি গমের আটা দিয়ে দিলাম। আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও করে নিতে পারো। আর বড় চামচের 1 চামচ চালের আটা দিয়ে দিলাম, আতপ চালের আটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। আর এখানটায় সিদ্ধ চালের যে পেস্টটা করেছি, এই পেস্টটা যদি তোমাদের নরম হয়ে থাকে বেশি, তাহলে ময়দা বা আটা, গমের আটার পরিমাণটা একটু বেশি লাগবে। প্রতিদিন যেভাবে আমরা গমের আটা মাখি ঠিক সেই রকম করে আটাটি মেখে নিতে হবে। আর আমি এখানটায় গমের আটা দিয়েছি চালের পেস্টের সঙ্গে। তোমরা চাইলে এখানটায় ময়দা দিয়েও এই রুটিটা বানিয়ে নিতে পারো। ডোটি হয়ে গিয়েছে, আমি লেচি কেটে নিলাম। আর এই সাইজের করে লেচি কেটে নিচ্ছি। তোমরা রুটিটা যদি একটু বড় করতে চাও তাহলে একটু বড় করে নেবে লেচিগুলো। দিয়ে এইভাবে হাত দিয়ে দেখো চেপে চেপে রুটিটাকে বানিয়ে নিব। বেলার কোনো ঝামেলাই নেই, এইভাবে হাত দিয়েই তোমরা খুব সহজে রুটিটা বানিয়ে নিতে পারবে। আর তোমাদের যদি এইরকম হাত দিয়ে চেপে চেপে তৈরি করতে অসুবিধা হয়, তাহলে রুটি তৈরি করার পিঁড়েটা নিবে, তার উপরে একটি সুতির ন্যাকড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে বিছিয়ে দিবে। তার উপরে ডোটিকে রেখে দিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো রুটিটা আমার হয়ে গিয়েছে। চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দিলাম। অনেক সময় আছে জ্বর হলে মুখে রুচি থাকে না, কিন্তু এইভাবে একবার এই রুটিটা বানিয়ে জ্বরের মুখে পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু এই রুটিটা অসাধারণ লাগবে। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে এইভাবে রুটিটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খেতে খুবই ভালো লাগবে। দেখো আমার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটি রুটি সেঁকে তুলে নিলাম, আর একটিও দিয়ে দিলাম। এটাকেও এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নিব। আর রুটিগুলো তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই তোমরা এই রুটিগুলো বানিয়ে নিতে পারবে। দেখো এই রুটিটাও আমার সেঁকা হয়ে গিয়েছে। এইভাবে সব রুটিগুলোকে আমি ভালো করে সেঁকে তুলে নিব। দেখলে তো আপুরা এই রুটিগুলো তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে এই রুটিগুলো। আর ঝামেলাহীন, একেবারে কোনো রকম ঝামেলাই নাই এই রুটিগুলো বানাতে। আর এই রুটিগুলো কি দিয়ে খাবে ভাবছো? তাহলে এসো দেখে নাও আমি কি দিয়ে। আমি এখানটায় শিল পাটা নিয়েছি, আমি পাটাতে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। দেখো বাটা হয়ে গিয়েছে, মরিচটা আমি তুলে নিচ্ছি। আমি একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। তোমরা এইভাবে একবার কাঁচা লঙ্কা বেটে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে এই রুটিগুলো বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। দেখবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বলবে আগে কেন বানাওনি, এইভাবে মাঝে মধ্যে বানাতে বলবে। আশা করছি আমার এই রুটির রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর তোমরা এই রেসিপিগুলো দেখতে পাবে। আমার মরিচটাও বাটা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে, একটি বাটিতে তুলে নিয়েছি।
দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম। আর তোমাদেরকে মাখিয়েও দেখাচ্ছি, দেখো কিভাবে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হয়। দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এক টুকরো লেবুর রস দিয়ে দিবে, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। আমার লেবু রসটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তী সময়ে দিয়ে দিয়েছি। দেখো মাশাআল্লাহ, দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।